এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো, নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বললেন। ওই পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ 82 জায়গায় বললেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এ যুবকেরা, বাবেরা, কিন্তু কোরআন শরীফটাকে নিয়ে কোন আলেমের কাছে চলে যান, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোন মুফতির কাছে চলে যান, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোন পীর সাহেবের কাছে চলে যান, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোন মুফতি মুহাদ্দিসের কাছে চলে যান, গিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, এই নামাজটাকে আমরা আদায় করব কিভাবে? এ যুবকেরা, কোন আলিমের খারের মাজান না গায়, ওই কোরআন থেকে নামাজের স্টাইলটা বার করে দেবে। কেননা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজের স্টাইল আল্লাহ বলেনি। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ কোরআনে কি বলেছে? বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজটাকে আমরা কায়েম করব কিভাবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম। তোমরা নামাজ পড়বে, কাকে তোমরা ফলো করবে? অন্য কাউকে ফলো করলে হবে না, আমার দোস্তকে তোমরা ফলো করবে। তোমরা রোজা রাখবে, কাকে তোমরা ফলো করবে? আমার দোস্তকে তোমরা ফলো করবে। তোমরা হজ করবে, কাকে তোমরা ফলো করবে? আমার হাবিবকে তোমরা ফলো করবে। সংসার করবে, নবীকে ফলো করো। চাকরি করবে, নবীকে ফলো করো। ব্যবসা করবে, নবীকে ফলো করো। এ যুবকেরা, কেননা নবী পাককে আল্লাহ আপনার আমার কাছে মডেল করে পাঠিয়েছে। অর্থাৎ নামাজ পড়বেন, আল্লাহ নবীকে ফলো করতে হবে। আমার নবী পাক যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আমার নবী পাক যখন রুকুতে গিয়েছিল, আমার নবী পাক যখন সিজদায় গিয়েছিল, আমার নবী পাক যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, আমার নবী পাক যেখানে আত্মাহিয়াত পড়েছিল, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ওইভাবে নামাজ পড়ো, তোমাদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব। নবীর নামের খাতিরে যাওয়া যাবে তো? আমি জানিনি বাবা, আমি মূর্খ সূর্খ মানুষ। তবে মুসা নবীর উম্মত, আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিল। মানুষটা 200 বছর খালি গুনাহ করেছে, একটা আমল নেই, খালি গুনাহ, খালি গুনাহ, খালি গুনাহ। মানুষটা মারা গেল, অনেক বড় কথা। উম্মতেরা কি করেছে? লাশটাকে নিয়ে ভাগারে ফেলেছে। ভাগার মানে গরু মরা, কুকুর মরা ফেলে, ক্যাচড়া আবর্জনা, মানুষের লাশ নিয়ে যে ফেলে দিয়েছে। আর এদিকে আমার আল্লাহ বলছে, মুসা, তোমার কওমের মধ্যে আমি আল্লাহ আমার ডাকে একজন সাড়া দিয়েছে, যাও জানাজা আদায় করে গে যাও। এখন নবী মুসা মনে মনে করছে, মানুষটা নিশ্চয়ই একটু খাস হবে। আল্লাহ জানাজার পড়ার কথা আল্লাহ বলছেন, মানে মানুষটা একটু ভিআইপি তো হবে রে বাবা, যার জানাজারের কথা আল্লাহ বলে। নবী মুসা এসছে, কত বড় কপাল, আল্লাহ আমাকে জানাজা পড়তে পাঠিয়েছে। নবী মুসা এসে বলছে, কেউ কি মারা গেছে? বলছে, জি একজন মারা গেছে। কোথা? বলছে, ভাগারে ফেলে দিয়েছি। নবী মুসা তো শুনে চমকে গেল। হ্যাঁ, এ কি কথা? কেন? বলছে, ওর আবার জানাজা হয়? আল্লাহ 200 বছর হায়াত দিয়েছে, খালি গুনাহ 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 গুনাহ। ওর আবার কি জানা? ফেলে দিয়েছে ভাগারে, একটা ইবাদতও করেনি। নবী মুসা চিন্তায় পড়ে গেল, আরে আমার আল্লাহ বলে মাহবুব বান্দার, এরা বলছে গুনাহগার। তবে হুকুমটা কার? জানাজার আদায়ের হুকুমটা কার? আল্লাহর হুকুম। যখন আল্লাহ করেছেন, অবশ্যই জানাজা আদায় করতে হবে। তোলা হলো।
জানাজা আদায় হয়ে গেল। নবী মুসাকে উম্মতেরা ঘিরে ধরে বলছে, ও নবী মুসা, আপনি যে বললেন আল্লাহ জানাজা পড়তে পাঠিয়েছে, কি কাজ করেছো ওটা বলেন। নবী মুসা বলছে, আমি তো জানি না, আমি তুর পাহাড়ে যাই, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ যদি আমাকে বলে আমি তোমাদেরকে বলবো। নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে, গিয়ে বলছেন, আল্লাহ আমার উম্মতেরা বলে খালি 200 বছর গুনাহ করেছে, আর আপনি বলছেন জানাজার আদায়ের কথা, কি কাজ করলো? আল্লাহ বলছে, মুসা তোমার উম্মতেরা যেটা বলছে ঠিক বলেছে না, আল্লাহ 200 বছর খালি গুনাহ করেছে? বলছে, হ্যাঁ 200 বছর খালি গুনাহ করেছে। তাহলে আল্লাহ আপনি জানাজা পড়তে পাঠালেন? আমার আল্লাহ বলছে, মুসা তুমি কি জানো তোমার ওই উম্মতটা যখন তাওরাত পড়তো, ওই তাওরাতের মধ্যে আমার হাবিবের নাম দেখতো, যখন আমার হাবিবের নাম দেখতো ওই নামটাই চুমা খেত। আল্লাহর হাবিব অর্থাৎ আমাদের, জোরে বলুন, জোরে বলুন, আমাদের নবী, জোরে বলবেন না, গর্বের সাথে বলুন আমাদের নবী। আমাদের নবীর নামে চুমা খেচ্ছে কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। আমার নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত। আল্লাহ বলছে, মুসা ও যখন আমার হাবিবের নাম দেখতো শুধু চুমা খেত না, চুমা খেয়ে চোখে বুলাতো, চুমা খেয়ে কপালে বুলাতো, চুমা খেয়ে সিনাই বুলাতো। আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে, আমার হাবিবের নামে প্রেম করার জন্য আমি আল্লাহ ও 200 বছরের গুনাহ মাফ করে আমি আমার জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ মাফ? কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। আমার নবীর নামে চুমা খাওয়ার জন্য যদি 200 বছরের গুনাহ মাফ হয়, সেই নবীর উম্মত হওয়ার জন্য 60 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না? আমার কথা বুঝছেন কি আপনারা? নবীর মিলাদে বসেছেন, নবীর সম্বন্ধে জানকারি দরকার। কেন আপনি যদি আমাকে জানেন যে ব্যক্তিটা কেমন, ইনার চালচলন কেমন, ইনার কথাবার্তা কেমন, ইনার ব্যবহার কেমন, ইনার আখলাক কেমন, যত জানবেন হয় আমার সাথে মহব্বত বাড়বে, আর না হয় মহব্বত সরে যাবে। না এই লোক তো ভালো নয়, তাহলে দূরে যাবে। আর যদি জানেন না খুব ভালো মানুষ, খুব কথাবার্তা ভালো, খুব আখলাক ভালো, তাহলে কি হবে? মহব্বতটা দিলে বাড়বে। তাহলে আমরাও যদি নবী সম্বন্ধে জানি, তাহলে আমাদেরও প্রেম যে আছে দিলে, বেশক আছে, নেই নয়, আছে, তবে আর একটু বেড়ে যাবে। কথা ঠিক না ভুল? জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজের কথা কোরআনে কত জায়গায় আছে? এক জায়গায় নামাজের স্টাইল দেখাতে পারবেন? মানে পড়ার পদ্ধতি আমরা পড়ি কিভাবে? নামাজে দাঁড়ালাম, নিয়ত করলাম, সূরার সাথে সূরা মিলালাম, রুকুতে গেলাম, রুকু থেকে উঠলাম, তারপর সেজদায়, এটা এভাবেই তো পড়া হয়। এখন আমি নামাজ পড়বো, দেখেন তো নামাজটা হচ্ছে নাকি? নামাজে দাঁড়ালাম, ডাইরেক্ট চলে যাবো সেজদায়, সেজদায় গিয়ে আত্তাহিয়াত পড়বো, হবে না? কেন হবে না? আল্লাহ তো নামাজের কথা বলেন না, আল্লাহ খালি বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো না। আমার কথা বুঝছেন কি আপনারা? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, কিভাবে কায়েম করব তো আল্লাহ বলেন। আল্লাহ বলছে নবীকে দেখ, অর্থাৎ নবী যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে আমাকে আপনাকে পড়তে হবে। গৌসুল আজমের স্টাইল চলবে না, বড় পীর আব্দুল কাদের জিলানির স্টাইল চলবে না, দিন দুনিয়ার বাদশার স্টাইল চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে নবীর ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? আল্লাহ তো 82 জায়গায় না বলে 81 জায়গায় নামাজের স্টাইল বলতে পারতো, এক জায়গায় পড়ার পদ্ধতি বলতে পারতো, তাহলে মিটে যেত। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর নবীর দ্বারাই নামাজের স্টাইলটা জাহির করলেন। এ থেকে কি বুঝছেন? নবীর ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? আপনার রাগ হচ্ছে? যদি ইবলিস শয়তানের অনুসারী হন তাহলে রাগ হবে। ও তো নবী নবী করার দরকার কি আছে? আরে নবী নবী করলেই তো জান্নাত পাওয়া যাবে, তাছাড়া তো জান্নাত পাওয়া যাবে না। আপনাদের এখান থেকে বেশি দূর তো নয়, আল্লামা রুহুল আমিন হুজুর শুয়ে আছেন। যান, জিন্দা না মুর্দা? জোরে বলুন, জোরে বলুন। জিন্দা। যে জিজ্ঞাসা করেন যে ও আল্লামা রুহুল আমিন হুজুর, আপনি এত মাকাম পেলেন কি করে? রুহুল আমিন হুজুর কবরের ভেতর থেকে বলবেন নবী 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 করেছি বলেই আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোন খাতের মূল? নবী বাদ দিয়ে পার হয়ে যাব? আরে নবী বাদ, খাজা হুজুরও বাদ।
নবী বাদ, বড় পীর আব্দুল কাদের জিলানীও বাদ। নবী যদি বাদ দিয়ে যায় দাদা হুজুরও বাদ। নবী বাদ, সব বাদ। নবী আছে, সব আছে। আচ্ছা ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো। আমার নবী পাকের আল্লাহ পাক কত তাজিম দিয়েছে দেখো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না। আমার নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? আমার নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহ হুরেদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে চোখে আমার নবীর নাম লিখেছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আরশে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে, আর যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও নাই। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে আমল হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়, দান খায়রাত করলে আমল হয়, বাপ মায়ের খেদমত করলে আমল হয়, তাসবিহ তেলাওয়াত করলে আমল হয়। আমল আলাদা একটা পাঠ, আর ঈমানটা আলাদা একটা পাঠ। আমার নবী পাককে আল্লাহ আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, তাই তো নবীর কথা বলি, নবীকে চেনো। আল্লাহ নবীকে যদি তুমি আমি মুহাব্বত না করি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান খায়রাত আল্লাহ সব ফিরিয়ে দেবে। আল্লাহ নবীকে যদি মুহাব্বত করে আমরা এগুলো করি, তবেই তো আল্লাহ পাক এগুলোকে কবুল করবে। কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, আমি জানি না, আপনি পরে আসবেন। এমন সময় ইমামে আজম আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেল। ইমামে আজম আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাবার পর ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হয়, আর দূরে ওই ইহুদি মহিলা বসে বসে দেখতে লেগে গেল। ওই ইহুদি মহিলা বলেছিল, এটা কার লাশ, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ইহুদি মহিলা বলল, লাশ দাঁড় করা, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ও দাড়ির দাম বেশি না আমার চাউলের দাড়ির দাম বেশি। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, ওই সময় ইমামে আজম কাপড়ের ভেতর থেকে বলেছিল, মা তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ওই সময় ইহুদি মহিলা বলেছিল, এটা আগে বললেন না কেন? ওই সময় ইহুদি মহিলাকে ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, আমি আগে জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি চোখ, আমি ঈমান, আমার দাড়ির দামটা বেশি হয়েছে। আল্লাহ আল্লাহ, শুনছেন শুনছেন? ওয়াজ কি ভুল ভাল হয়ে যাচ্ছে নাকি বলেন তো? এই যে দাড়ি, এটা তো নবী সুন্নত। এটা কি সব দাড়ি সুন্নত? চুপ করে আছেন কেন? বলুন হ্যাঁ কি না বলুন। সব দাড়ি সুন্নত? নরেন্দ্র মোদীকে চেনেন না? দাড়ি ছিল না, এখন আছে নাকি বলতে পারছি না। আছে, সুন্নত তো। আরে হ্যাঁ কি না বলতে হবে, ঘুম টুম পেয়ে যাচ্ছে নাকি? অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ কি না বলেন। সুন্নত তো। শিখ পাঞ্জাবিদের দেখেছেন? পাঞ্জাবি যে লোকগুলো হয় দেখেছেন, দাড়ি নেই, দাড়ি আছে না নেই?
আমাদের থেকে সুন্দর না আমাদের থেকে খারাপ? আমাদের থেকে সুন্দর। বাপরে, সুন্নত তো। আপনাদের গ্রামে ছাগল নেই? ছাগল ছাগল ছাগলের মুখে দাড়ি হয়, দেখেছেন কি? দেখেছেন কি? কি ওটা সুন্নত নাকি? আপনার আমার মুখেও দাঁড়িয়ে আছে, ছাগলের মুখেও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও আছে, ওটা সুন্নত। নবী চিনে দাঁড়িয়ে রাখলে সুন্নত, নবীর সাথে প্রেম করে দাঁড়িয়ে রাখলে সুন্নত, নবী বাদ দিয়ে দাঁড়িয়ে রাখলে ছাগল দাড়ি। কি বলছেন? বলুন বলুন, ভুল বলছি? নবী বাদ তোমার দাড়িটা সুন্নত, ছাগলের মুখেও আছে। আর নবী দিলে আছে, মুখে দাঁড়িয়ে রেখেছো, আমার নবী সুন্নত। কথা ঠিক না ভুল? হুজুরের মাকাম আল্লাহ কত দিচ্ছে, বুঝছেন তো? আল্লাহ নবীকে চেনে। ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইল আর একটা আকায়েদ। একটা ওয়াজ হয় আনা সাগরের পানি লুটাই চলে এসছে, একটা হয় দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, আর একটা হয় ছোট হুজুর লুটা ছড়েছে সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে যে লেগেছে। জানেন? শোনেন না? শোনেন। ছোট হুজুর ফুরফুরা থেকে লুটা ছড়েছে সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে। এখন কিছু মানুষ মনে মনে করতে কি বকছে বলছে কিনা, উল্টো পাল্টা। ফুরফুরা থেকে লুটা ছড়েছে সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে যে লেগেছে। বিশ্বাস হয়? জোরে বলেন, জোরে বলেন। ছোট হুজুরের কৃতিত্ব নয়, আল্লাহর হুকুম। আল্লাহ চাইলে এটা হয়, ওটা ঠিক না ভুল? আল্লাহ চাইলে হয়। আল্লাহ চাইলে জমিন এখন সোনা হয়ে যেতে পারে, আল্লাহ চাইলে হবে না? তাহলে একটা ওয়াজ এগুলো হলো, আর একটা ওয়াজ হয় একটু ঈমান আকীদার ওয়াজ। তাই আমি একটু ঈমান আকীদার ওয়াজ করছি। কেন? আল্লাহর নবীদের 1000 বছর আগে বলেছেন হাতে তালুতে আখিরি জামানায় আগুন রাখা সহজ হবে। শুনেছেন তো আলেম ওলামাদের মুখে? আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আচ্ছা, আগুন রাখা সহজ? 5টা সেকেন্ডের জন্য একটা আগুনের আংড়া রাখেন তো, 5 সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য একবার রাখেন আর নিভিয়ে দেন, সহজ কি? ও ঠেকার সাথে সাথে পুড়ে যাবে, ঠেকার সাথে সাথে কষ্ট হবে। তাহলে নবী বলছেন আগুন রাখা সহজ হবে, ওর থেকেও অধিক কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। অর্থাৎ নবীর বলার উদ্দেশ্য ঠিক এইরকম, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা যত কষ্ট, ওর থেকেও অধিক কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। আখিরি জামানা চলছে, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, মসজিদও আছে, ফাঁস কাতের দিয়ে নামাজ আল্লাহ করে পড়েলি, কিন্তু আমাদের দিল থেকে ঈমান চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে? ঈমান চলে যাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত, কত সম্মান, কত তাজিম দিয়েছে। দেখো, এই সম্মান আল্লাহ পাক অন্য কাউকে দেয়নি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম বাড়িয়েছে। দেখো, এ ছেলেরা, যুবকেরা, সমাজের এক শ্রেণীর দাড়িওয়ালা, সমাজের এক শ্রেণীর টুপিওয়ালা, সমাজের এক শ্রেণীর জুব্বাওয়ালা, সমাজের এক শ্রেণীর হাজি সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব বড় দুঃখের সাথে বলতে গয় আমার নবী পাকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করে। আমার নবী পাক নাকি আলিফ বেতে সে জ্ঞান ছিল না। এ মূর্খ সমাজ, শুনে রেখে দাও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তারিখে বসে রয়েছে, এদিকে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে ওহী নিয়ে চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে কুরআন নিয়ে চলে যাও। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে নেমে আসলো। এ যুবকেরা, আল্লাহ নবীকে জিবরাইল বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ
পাক আমাকে পাঠিয়েছে, কুরআন নিয়ে এসেছি, আপনি বলুন আলিফ। আল্লাহ নবী বলছে আমি জানি। হযরতে জিবরাইল বলেছিল বলুন লাম। আল্লাহ নবী বলছে আমি জানি। হযরতে জিবরাইল বলেছিল মিম। আল্লাহ নবী বলছে আমি জানি। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ নবী বলেছিল এ জিবরাইল শোনো শোনো শোনো, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম জিবরাইল তুমি জানো না, আমি জানি আর আমার আল্লাহ জানে। সমাজে করা হয় না, ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকামকে দেখবেন কমায়। আল্লাহ নবীর মাকাম বলা তো দূরের কথা, আল্লাহ নবীর মাকাম কমাবার জন্য সবাই রেডি হয়েছে, কিন্তু মনে রেখে দেবেন যুবকেরা, যার ইজ্জত আমার আল্লাহ বাড়ায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তার ইজ্জতকে কমাবে। আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো। আল্লাহ ঈসা নবীকে বলেছিল এই ঈসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি অন্য কারো নবী নয়। মুসা নবীকে আল্লাহ বলল এ মুসা শোনো শোনো, তুমি অন্য কারো নবী নয়। আল্লাহ ইসমাইল নবীকে বলেছিল এ ইসমাইল শোনো, তুমি তোমার উম্মতের নবী, অন্য কারো নবী নয়। আল্লাহ ইব্রাহিম নবীকে বলল এ ইব্রাহিম তুমি তোমার উম্মতের নবী। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিল এ আমার নবীরা শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী। এ যুবকেরা আসো আমার নবীর মাকাম শোনো, আসো আমার নবীর মাকাম দেখো। আল্লাহ 12 রবিউল আউয়াল এই মাসের 12 তারিখে সোমবার সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে আমার নবী পাককে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছিল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল এ আমার দোস্ত আমার রাসূল শোনো, তুমি অন্য কারো নবী নয়, এমনটা নয় এমনটা নয়, কেননা সমস্ত নবীকে আমি আল্লাহ উম্মতের নবী করেছি। এ আমার দোস্ত শোনো, তুমি শুধু তোমার উম্মতের নবী না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম জমিনের নবী করে তোমাকে পাঠালাম, আসমানের নবী করে তোমাকে পাঠালাম, চাঁদের নবী করে তোমাকে পাঠালাম, সূর্যের নবী করে তোমাকে পাঠালাম, জান্নাতের নবী করে তোমাকে পাঠালাম, জাহান্নামের নবী করে তোমাকে পাঠালাম, এমনকি জিবরাইলের নবী করে তোমাকে পাঠালাম, মিকাইলের নবী করে তোমাকে পাঠালাম, আজরাইলের নবী করে তোমাকে পাঠালাম। এ আমার দোস্ত শোনো শোনো শোনো, আমি 18,000 মখলুকাতে নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম। এ যুবকেরা আমার নবীর মাকাম দেখো। আল্লাহ নবীর মাকাম শুনে ইবলিস শয়তান কখনো খুশি হয় না, আবু জেহেল কখনো আমার নবীর কথা শুনে খুশি হয় না, কিন্তু আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যাও। আল্লাহ নবীকে আল্লাহ বলেছিল এ আমার দোস্ত আমার রাসূল শোনো, তুমি শুধু উম্মতের নবী না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদের উম্মতের নবী করেছিলাম আমি আল্লাহ, আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি নি তো, কথা বলছেন না, কে বেরিয়েছে? জোরে বলুন জোরে বলুন। আল্লাহ বেরিয়েছে। আল্লাহ সমস্ত নবীদের বলছেন উম্মতের নবী, আমার নবীকে বলছে নবীদের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের কথা শুনলে কি অন্তর শান্তি পাওয়া যায় না যায় না? এখন এর মধ্যে যদি কেউ শয়তান থাকে, তো নবী নবী করার দরকার কি আছে? নামাজ পড়তে হবে। আরে ফাটা কপাল, নামাজ আল্লাহ ফরজ করেছেন জানি না আমি, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি জানি না আমি, কিন্তু নবী কি বলেছেন নামাজ সম্বন্ধে? এ ছেলেরা যুবকেরা, আল্লাহ নবীর 1000
বছর আগে সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, তোমরা যখন আল্লাহকে সিজদা করবে, আমার আল্লাহ পাকে যখন সিজদা করবে, তোমাদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, তোমাদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, তোমাদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে। ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে চিনে হয়, ওই কপালটা টাইস মার্বেলের উপরে পড়বে না। ওই কপাল যদি আমি নবী আমাকে চিনে হয়, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। কোন সেজদা? নবী ধরে তো, নবী প্রেম করে তো, নবীকে ভালোবেসে তো। নামাজ তো পড়তে হবে, নবী বাদ দিয়ে না, নবী ধরে। অসুবিধা হচ্ছে যেন মনে হচ্ছে মুখগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, যে হুজুর কি শুরু করলো বলে। কি করব বলেন না, মাকসাদ একটা, আপনার নবীর আশেক হন, নবীর প্রেমিক হন, তবেই তো আল্লাহ জান্নাতে যাব। কথা ঠিক না ভুলবো? হুজুরের আল্লাহ কত মাকাম দিয়েছে। একটা মানুষের আল্লাহ 100 বছর হায়াত দিয়েছে, ভালো করে শোনেন, 100 বছর হায়াত দিয়েছে। ওই মানুষটা 100 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, একটা ওয়াক্তের নামাজ কাজা করে না, বা জামাতে পড়েছে, জামাতের সাথে আদায় করেছে, 100 বছর নামাজ পড়েছে। একটা মানুষ 100 বছর হায়াত পেয়েছে, একটা রোজা ছাড়ে না, এক পিস রোজা ছাড়ে না। একটা মানুষ 100 বছর হায়াত পেয়েছে, 100 বছরে 50 বার হজ করেছে, 500 মাদ্রাসা করেছে, 500 মসজিদ করেছে, 500 গরিবের মেয়ের বিয়ে দিয়েছে, 500 গরিবের ঘর করে দিয়েছে। এই মানুষটা ভালো না খারাপ? সারা দিতে হবে। যদি বলেন খাওয়া এতটা হয়ে গেছে তাহলে ছেড়ে দেন। আমার ভাই যাচ্ছে, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। শুনছেন শুনছেন? যদি এত দূর খাওয়া হয়ে যায় তাহলে বলে দেন, খামাখাই জোর করে খেলে ডায়রিয়া টাইরিয়া হয়ে যাবে। খাওয়া হয়ে যায়নি তো, এতটা খালি আছে তো, একটু তাহলে খান। আর যদি বলেন না বাবা হয়ে গেছে তাহলে ছেড়ে দেন, দোয়া করতে। ইসলামে জোর জবরদস্তি, জোর করে ইসলাম পালন হয় না, ধর্ম পালন জোর করে হয় না। একজন নামাজ পড়তে চায় না, তাকে আপনি জুতো পিটাইয়েও নামাজ নিয়ে যেতে পারবেন না, জোর করে ধর্ম পালন হয় না। তাহলে এই যে মানুষটা 100 বছর হায়াত পেল, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, 500 মাদ্রাসা, 500 মসজিদ, এই মানুষটা ভালো না খারাপ? জোরে বলুন, জোরে বলুন। এখন এই মানুষটা দিলে খালি এতটুকু রয়েছে, এতটুকু কি আছে জানেন? নবীর জুতোটাও জুতো, আমার জুতোটাও জুতো। এই মানুষটা জান্নাতে যাবে বলে মনে হয়? জোরে বলুন, জোরে বলুন। 100 বছর, ভালো করে শোনেন, 100 বছর হায়াত পেল, এক ওয়াক্ত নামাজ ছাড়েনে, রোজা ছাড়েনে, হজ ছাড়েনে, যাকাত ছাড়েনে, সব করেছে, 500 মাদ্রাসা, 500 মসজিদ, খালি দিলে এতটুকু আছে, নবীর জুতো জুতো, আমার জুতো তো জুতো। মনে হয় এই মানুষটা জান্নাতে যাবে? জাহান্নামার কুকুর হবে, জাহান্নামার কীট হবে, সব বরবাদ। কেন? নবীর জুতো ওটা জুতো নয়, ওটা জুতো মুবারক। কথা ঠিক না ভুল? এখন এই শুনে কিছু মানুষের রাগ হতে পারে যে হুজুর আপনি কি বুঝাতে চাইছেন? শয়তান তুই যেটা বুঝতে চাইছিস ওটাই আমি বুঝাচ্ছি। বুঝতে পারছেন না যে আপনি কি বলতে চাইছেন? তুই যেটা বুঝতে চাইছিস আমি ওটাই বলতে চাইছি। এই কথা বুঝলেন না? আপনার যদি রাগ হয় আমি কি করবো? আমি হুজুরের দরবারের কুকুর, আমি নবীর কথা বলবো নি? হুজুরের মাকাম শোনো, হুজুরের ইজ্জত শোনো, সব বরবাদ। খালি নবীর জুতো মুবারকের সাথে বিয়াদবি করেছেন, 100 বছরের নামাজ বরবাদ। আর নবী যদি থাকে, নামাজ যদি অল্পও থাকে, আল্লাহ ফিরাবেন, আল্লাহ ফিরাবেন। ছোট হুজুর পীর কেবলার একটা কথা মনে পড়ে গেল, বললে আবার বলবেন না তো? ওরা তো এসে ওদের বাপ দাদুর কথা বলে, বলবেন না তো? ছোট হুজুর পীর কেবলা কথাটা খুব দামি জ্ঞানের কথা, তাই বলছি। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস নি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস। কথাটা খুব বড় কথা। ফুলুলির মতন মাথা হলে ঢুকবে না, পেরে নে, মাথায় জুতো মেরে ঢুকাতে হবে।
আর যদি থাকে তাহলে ঢুকবে। গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে। গুনাহগার হয়ে মরলে জেল খেটেও, আচ্ছা আমি কি ভুল ভাল বলছি বলে আপনাদের মনে হচ্ছে? উল্টো পাল্টা বুঝিয়ে দিচ্ছি না আপনাদের? আরে গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, কাফের হয়ে মরলে জান্নাতে সুগন্ধি পাবেন না আপনি। তাহলে গুনাহ করে মরা ভালো, কাফের হয়ে মরা। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর শানে বিয়াদবি হলে কাফের হয়। রাগ হচ্ছে? আমি নবীর কথা বলবো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে। দেখো আমার নবী পাকের ইজ্জত পৃথিবীর কেউ দেয়নি, আমার নবী পাকের ইজ্জত আল্লাহ তিনি নিজে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, মওলা তুমি যাতে রাজি। আল্লাহ মুসা নবীকে বলল, আল্লাহ ইব্রাহিম নবীকে বলল, আল্লাহ ইসমাইল নবীকে বলল, আল্লাহ আদম নবীকে বলল, আল্লাহ নূহ নবীকে বলল, আল্লাহ লূত নবীকে বলেছিল, আল্লাহ সমস্ত নবীদেরকে বলেছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। ইসমাইল নবীকে আল্লাহ বলেছিল তোমাকে জবাই করা হবে, ইসমাইল বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল তোমাকে দুনিয়ায় আগুনে ফেলা হবে, ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। এই যুবকেরা, কেননা ইতিপূর্বে আমরা সকলের জানা রয়েছে বা আলেম উলামাদের মুখে শুনেছে, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, আগুন জ্বালানো হলো, এত আগুনের তাপ, ওই আগুনের ধারে কাছে যাওয়া যাচ্ছে না, চরকি করা হয়েছে, চরকিতে ইব্রাহিম নবীকে তোলা হয়েছে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। হযরত জিবরাইল এসে বলছে, ও নবী ইব্রাহিম যদি হুকুমটা আপনি দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল ডিস্টার্ব করো না, চলে যাও, কেননা যে আল্লাহকে আমি মানি আমার আল্লাহ কানা নয়, কানা নয়, আমার আল্লাহ আমাদের দেখছে, আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয় আমি কেন পুড়ে খুশি হব না। এ ছেলেরা, যুবকেরা, সমস্ত নবীরা বলেছিল আল্লাহ তোমার রাজাইতে আমরা রাজি। আমার আল্লাহকে নবীরা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আপনি বলেন, আপনি বলেন আপনি কাতে রাজি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ কাতে রাজি, তোমরা শোনো আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আল্লাহ সব দিক দিয়ে দেখুন আমার নবীর মাকাম আল্লাহ বাড়াচ্ছে, আল্লাহ বাড়াচ্ছে, আল্লাহ বাড়াচ্ছে। আর একটু নবীর কথা বলবো না থাকবে, কমিটির লোক ব্যাগ নিয়ে চলে এসছে, মানে একটু কাজ আছে শেষে হবে খানিক কাজ, আর একটু নবীর কথা বলি। পিছনে ভাইদের কি অসুবিধা হচ্ছে? আর একটু শুনবেন না নবীর কথা? এ ছেলেরা, যুবকেরা, আসো আমার নবীর মাকাম দেখো, কোন নবীর মিলাদ মানাচ্ছ দেখো। আল্লাহ নবীর আম্মা জান আমেনা দুপুর বেলায় 1 তারিখে বাড়ির মধ্যে ঘুমিয়ে আছে। আম্মা জান ঘুমিয়ে ঘুমিয়ে একটা খ্বব দেখতে লেগে গেল। আম্মা জানের খ্ববের মধ্যে একটা যুবক চলে আসলো, কেননা আমাদের যখন মহিলাদের পেটে বাচ্চা থাকে শয়তান ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, যাতে আপনি যদি চমকে ওঠেন আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে, কেননা শয়তান কখনো চায় না আদম সন্তান দুনিয়ায় আসুক। দুপুর বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? একটা অপূর্ব সুন্দর যুবক আম্মা জানের খ্ববের মধ্যে এসেছে। এই স্বপ্নটা যখন দেখেছে আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। আম্মা জান চোখটা খুলে ফেললো। চোখটা খুলে আম্মা বড় অবাক হতে লেগে গেল, কেননা যেই যুবকটাকে খ্ববের মধ্যে দেখেছিল ওই যুবকটা আম্মার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। করেছিল, কে বাবা তুমি
তোমার পরিচয় কি বলো? ওই সময় যুবকটা বলেছিল, ও মা আমিনা তুমি ঘাবড়াবে না, চিন্তা করো না। কেন দুনিয়ার কোন যুবকের মতো আমি যুবক নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এ যুবকেরা, হযরত জিবরাইল বলেছিল, এ আমিনা তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চার আল্লাহ কত মাকাম দিয়েছে? আম্মা জান বলেছিল আমি জানি না। হযরত জিবরাইল বলেছিল, এ আমিনা রে শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চাকে আমার আল্লাহ নবীদের নবী করবে, ওই বাচ্চাকে আল্লাহ নেতাদের নেতা করবে, ওই বাচ্চাকে আল্লাহ শাহিনশাদের শাহিনশাহ করবে, ওই বাচ্চাকে আল্লাহ পয়গম্বরদের পয়গম্বর করবে। এ যুবকেরা, হযরত জিবরাইল এরকম ভাবে বলতে লেগে গেল। এ যুবকেরা, এই আলোচনাটা এই জন্য এখানে করছি, সমাজে আলেমের অভাব নাই। আলেমরা যেমন জান্নাতে যাবে, আবার আলেমরাই কিন্তু প্রথম জাহান্নামায় যাবে। কেননা এক শ্রেণীর আলেম জান্নাতি, আবার এক শ্রেণীর আলেম প্রথম জাহান্নামায় যাবে। এ যুবকেরা বড় দুঃখের সাথে বলতে হয়, আজকাল তো নবীর মাকাম বলা তো দূরের কথা, উপরন্তু নবী পাকের মাকামকে দেখবেন কমায়। দেখবেন সমাজে আলেম রয়েছে, এরা ওয়াজ করতে করতে বলে আল্লাহ নবীর মিলাদ মানানো যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নবী পাকও মানুষ আমরাও তো মানুষ। এই কথাটা যখনই বলবে, তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় আপনি এখানে কথা বললেন আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ, তখন দেখবেন সে বলবে আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। আল্লাহর কুরআনকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। বেশক আল্লাহর কুরআনকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান কাফের হয়ে যাবে। তবে আল্লাহর কুরআন বলছে ঠিকই কথা, কিন্তু ব্যাখ্যাটা অপব্যাখ্যা করা হচ্ছে। নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। নবী পাকের মাকাম আমার আল্লাহ আলা করেছে। যদি বলেন কেন আমাদের মতো ছিল না, আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমিও তো বলছি আমাদের হাত আছে, আল্লাহ নবীরও ছিল। এ যুবকেরা, আমাদের হাতে সাদাত আঙ্গুল আছে, আল্লাহ নবীর হাতেও সাদাত আঙ্গুল ছিল। আসমানে চাঁদ উঠেছিল, আমার নবী পাক সাদাত আঙ্গুল দিয়ে আসমানে চাঁদকে ইশারা করেছিল। আমার আল্লাহ ওই আসমানের চাঁদকে দু টুকরো করে দিয়েছিল। আল্লাহু আকবার। আমার কথা বুঝছেন কি আপনারা? নবী মানুষ ছিলেন, আমাদের মতো নবী পাক মানুষ। জোরে বলুন। যদি বলেন না সবই তো আমাদের মতো ছিল, আরে মূর্খ মানুষ যে হবে তার হাত পা চোখ কান নাক মুখ থাকবে, এটা তার খাসিয়াত, মানুষের বৈশিষ্ট্য। মানুষের পায়ে হাত হয়নি, ও মানুষের দুটো পা হয়, হাতের জায়গায় হাত থাকে, কান চোখ কান নাক মুখ থাকে। নবী তো মানুষই ছিল, আমাদের মতো নয়। হুজুরের মাকাম আমার আল্লাহ আলা করেছে। মদিনাওয়ালা চাঁদকে ইশারা করতে আসমানের চাঁদ দুটুকরো হয়েছে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি মানুষ দেখলেন, এটা দেখলেন না? আপনি মানুষ দেখলেন, এটা দেখলেন না? মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়, হ্যাঁ কি না বলবেন? মানুষের দুটুকরো হয়। আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল যে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো তো হাতের মুঠোর ভেতরে কি আছে? আবু জেহেল বলছে যে আমি, বলো হাতের মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলছে আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলতে। পাথরে জবান খুলে গেল। আবু জেহেল বলেছিল মোহাম্মদ বড় জাদুঘর, বলেছে না বলেন? জাদু দেখেছেন আপনারা? আমি জিজ্ঞাসা করছি, জাদু দেখেন না? দুনিয়ায় জাদু হয় না? হয় না? হয় না? দুনিয়ায় জাদু হয়, জাদু করে দুনিয়ায় বহু কিছু করা যায়, কিন্তু এই জাদু কখনো আসমানে হতে দেখেছেন? এখানে 50, 60, 70, 80, 90, 100 বছরের মুরব্বী বাপর যদি থাকেন বলুন, একজন বলুন তো আমি দেখেছি আসমানে জাদু করে মেঘ নিয়ে এসতে দেখেছি। আমি দেখেছি জাদু করে চাঁদকে চাপা ফেলে দিতে।
দেখেছেন? আসমানে কখনো জাদু হয় না, জাদু হয় জমিনে, আসমানে জাদু হবে না। এখন আবু জেহেল যখন বললো মোহাম্মদ বলো কি আছে, নবী বললো আমি কেন বলবো, জি আছে, ওই যদি বলে দেয় পাথরের জবান খুলে গেল। আবু জেহেল বললো মোহাম্মদ বড় জাদুকর। এবার আবু জেহেলের ক্যাটাগরির লোক যারা আছে, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বলবে ঠিকই তো, পাথর কথা বলে। দেখুন আমাদের মহব্বতটা এখান থেকে হয়। মহব্বতটা কোথা থেকে হয়? এখান থেকে মহব্বত হয় না, ভালো করে বুঝুন। এখান থেকে মহব্বত হয়, এখান থেকে মহব্বত হয় না। আপনি যদি এখান থেকে করতে যান তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। যদি বলেন কেন, আল্লাহ আছেন না না, অন্তরকে জিজ্ঞাসা করুন আল্লাহ আছেন না না, অন্তর বলবে হ্যাঁ আল্লাহ আছে। দিমাগকে জিজ্ঞাসা করুন আল্লাহ আছে না না, দিমাগ বলবে আল্লাহ আছে, তো কোথায় আছে? দিমাগকে জিজ্ঞাসা করুন আল্লাহ আছে, আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কালো না সাদা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রশ্নই করবে। আমি কি বুঝাতে চাই যে বুঝতে পারছেন তো আপনারা? আপনারা যদি বুঝতে না পারেন তাহলে বেকার বকা হচ্ছে। বুঝছেন কি আপনারা? আপনি যখন ব্রেনকে জিজ্ঞাসা করবেন পাথর কথা বলে, ব্রেন বলবে আরে পাথরের তো কথা বলার ক্ষমতা নেই, না পাথর কথা বলতে পারে না। একে জিজ্ঞাসা করুন পাথর কথা বলে, আল্লাহ চাইলে বলে। কথা বুঝছেন কি আপনারা? একে জিজ্ঞাসা করলে উত্তর পাবেন না, একে জিজ্ঞাসা করলে এ আপনাকে প্রশ্ন করবে, আপনি কে প্রশ্ন করবেন, এ আপনাকে প্রশ্ন করবে। একে জিজ্ঞাসা করুন কোনো প্রশ্ন করবে না, একদম মেনে নেবে না, আল্লাহ চাইলে পাথর কথা বলে। এখন আবু জেহেল ও বলছে, ওর ক্যাটাগরির লোক যারা আছে তারা বলেছে মুহাম্মদ জাদুকর, ওর ক্যাটাগরির লোকেরা মেনে নিল হ্যাঁ জাদুকর। এখন নবী ইশারা করছে চাঁদ দু টুকরো হয়ে যাচ্ছে। এটা আবু জেহেল জানে জাদু জমিনে হয়, আসমানে হয় না। এখন চাঁদ দু টুকরো হয়ে গেছে, কি বলবে? জাদু করেছে? আসমানে তো জাদু চলে না। এবার কি বলবে? হয় তোমাকে বলতে হবে মুহাম্মদ মানুষ সুরাতে দেবতা, উনি খোদা। বলে নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হয় এটা বলতে হবে, আর নাই বলতে হবে মুহাম্মদ খোদার বেটা, যেমন ঈসা নবীকে বলেছিল। ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে বলেছিল। তাহলে তোমাকেও বলবে আরে মানুষের ইশারায় চাঁদ দু টুকরো হয়? আমি জিজ্ঞাসা করছি বলবেন তো হয়? যদি বলেন হ্যাঁ হয়, চলেন না। এখন কি আছে আসমানে? মেঘ আছে? মেঘ নেই? মেঘ আছে, তাহলে চাঁদ দেখা যাবে না তো মনে হচ্ছে। চাঁদ আছে আসমানে, চাঁদ। এখন ওই আসমানের চাঁদকে একটু ইশারা করবো, চলেন। দু টুকরো হবে না? জোরে বলেন, জোরে বলেন। দু টুকরো করতে গিয়ে আপনি মাথায় জুতো মেরে মাথা ফেটিয়ে ফেলবেন, তারপরও আসমানের চাঁদ দু টুকরো দূরের কথা, দাগ লাগানো যাবে না। যাবে আসমানে চাঁদে দাগ লাগানো যাবে না। এখন মদিনাওয়ালা ইশারা করেছে আসমানের চাঁদ দু টুকরো হয়েছে, মানুষের ইশারায় প্যান্ডেল করা। পানি এসে যাচ্ছে তো, আপনার ভেতরে চলে আসেন, ভেতর দিকে চলে আসে। আল্লাহর রহমত হচ্ছে, বান্দাদের সবেতে জ্বালা, পানি হলেও জ্বালা, গরম হলেও জ্বালা, ঠান্ডা হলেও জ্বালা। বলেন কিছুদিন আগে গরম পড়েছিল, খুব গরম, বলছে উফ এত গরম পানি হচ্ছে না, এখন পানি হচ্ছে তো জ্বালা, পানি হয়ে গেল। খুব ঠান্ডা পড়লে ও খুব ঠান্ডা পড়েছে, খুব কষ্ট হচ্ছে। খুব গরম পড়লে খুব গরম হচ্ছে। কোনটাতে আমাদের আরাম আছে? কথা বুঝলেন? যাক শোনেন, আলোচনা করতে টাইম চলে যাবে, শুনে লো। এখন মানুষের ইশারায় চাঁদ দু টুকরো হবে না। এখন মদিনাওয়ালা ইশারা করেছে চাঁদ দু টুকরো হয়ে গেছে, তাহলে আপনি নবীকে কি মানুষ বলবেন না? যাতে এটা দেখে নবীকে না বলে ফেলে যে মুহাম্মদ মানুষ সুরাতে দেবতা বা মুহাম্মদ খোদার বেটা, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ বলছে হাবিব বলুন কি কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওদেরকে বলুন ওরা যেন দেবতা না মনে করে ফেলে, আমি তোমাদের মতনই মানুষ, আমাকে যেন তোমরা খোদা বলে করে ফেলো, উনি চাঁদ দু টুকরো হয়ে যাচ্ছে। তো আজ সমাজে ওয়াজ হচ্ছে, এটা বলা হচ্ছে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ নবী। জোরে বলেন, জোরে বলেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার জামানার
মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ নবী পাক ছিল না। কেননা নবী পাক মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। মানুষ যখন দীর্ঘ সময় কথা বলার পর ওই মানুষের গালে থুতু ওঠে, আমার নবী পাকের থুতু উঠতো। কেননা মানুষের বৈশিষ্ট্য গালে থুতু হবে, আল্লাহ নবী থুতু মুবারক ফেলবে। সাহাবা হুজুররা ওই থুতু মুবারকটাকে নিবার জন্য রেষারেষি শুরু করে দিল। সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করা হলো, এত রেষারেষি করো কেন? সাহাবা হুজুররা বলেছিল, আল্লাহ নবী থুতু মুবারক নিবার জন্য আল্লাহ নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে আপনি থুতু ফেলেন, আমার হাতে আপনি থুতু ফেলেন। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে চেহারা মুবারকের শরীরে লাগাতো। অন্যান্য সাহাবারা বলতে লেগেছে, আমার নবী পাকের থুতু মাখার ফলেতে ওই সমস্ত সাহাবা হুজুরদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মেস ক্যাম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। এই সমাজগুলো সমাজে করা হয় না। আল্লাহ নবীর খা মুবারকটাকে পাত্রের মধ্যে জড়া করে রাখা হতো। কোন রকম অনুষ্ঠান হলে আমার নবী পাকের খা মুবারক তারা মাখতো। কেননা নবী পাকের খা মুবারক থেকে এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবু দুনিয়ায় কোনো আতরের দোকানেও পাওয়া যেত না। এই যুবকেরা, যাকে জিজ্ঞাসা করে যারা হজ পাকে গিয়েছে, মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছে, যাকে জিজ্ঞাসা করে, ও হাজী সাহেব আপনি বলেন তো দেখি, আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনার অলিতে গলিতে মদিনাওয়ালা ঘুরেছিল, ওই মদিনাওয়ালার খুশবু আজও কি বাইর হয়? আল্লাহ জাত পাকের কসম করে বলি, মদিনাওয়ালার খুশবু আজও মদিনাওয়ালার গলিতে গলিতে পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। এবার যদি কেউ বলে, কই আমি তো পাইনি, কেউ বলতেই পারে, কই আমি তো গিয়েছিলাম, আমি তো পাইনি, সব নিয়ামত তো সবাই পাই না। কথা ঠিক না ভুল? আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনার অলিতে গলিতে হুজুর ঘুরেছিলেন, সে খুশবু আজও বেরোয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে, সব করেন দুনিয়ায়, সব করেন, তিল পরিমাণ নবীর সামনে বিয়াদবি করে ফেলবেন না, আল্লাহ সব বরবাদ করতে পারে। আল্লাহ সব বরবাদ করে দেবেন যদি তিল পরিমাণ নবীর সামনে বিয়াদবি হয়ে যায়। কেন আল্লাহ সব সহ্য করতে পারে, হাবিবের সামনে বিয়াদবি। মুসা নবীর উম্মত তাওরাত পড়ছে, আমার নবীর নাম দেখছে আর রাগ হচ্ছে, বলছে আমার নবী মুসা, এটা কে? এতবার নাম এসেছে, মুসা নবীর উম্মত, সম্ভবত হারেসা নাম ছিল, আবুল হারেসা। কিতাব পড়ছেন, আমার নবী মুসা, এই নবী এইটা কে? এতবার নাম এসছে, মানে আমার নবীর নামটা দেখছে। ও কি করছে? নিয়ে ছিঁড়া আগুনে পুরাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পুরাতে 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 ৩৯টা সম্ভবত নাম আমার নবীর পুড়িয়েছিল। আল্লাহ সুরতটাকেই বদলে দিয়েছিল। গোরকেল, গোরকেল, গো সাপ দেখেছেন? গো সাপ, ওই গো সাপ করে দিয়েছে। নবী মুসাকে এসে বলছে, অনেক বড় ঘটনা, নবী মুসাকে গিয়ে বলছে আমি এই বিয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমাকে এইরকম করে দিয়েছে, দেখুন না। নবী মুসা বলছে, দাঁড়াও, তুমি কি অন্যায় করলে বলো তো? হ্যাঁ, তুমি জানো উনি কে? উনার জন্য আল্লাহ আমাকে বানিয়েছে, তুমি উনার সাথে বিয়াদবি করে ফেললে। দাঁড়াও, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মাত ভুল করেছো, মাফ করে দাও। আল্লাহ বলছে, মুসা চলে যাও, খবরদার যাও। কেন? তোমাকে বানাতাম না যদি আমার দোস্তকে না বানাতাম, ও আমার দোস্তর সামনে বিয়াদবি করেছে, কোনো মাফ হবে না, যাও। তবে শোনো, একটা উপায় আছে। কি? আমার হাবিব যদি মাফ করে তবে আমি আল্লাহ মাফ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার নবীর সামনে বিয়াদবি করবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা
फलक के नजारो जमी के बहारो सभी दिमना ओ हुजूर आ गए हैं। जो बोलবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর এসেছে আমরা খুশি নই? তা কবি বলছে फलक के नज़र सुल्तान आया। जो बोलবেন না সুবহানাল্লাহ। अनोखा निराला ऊंची शान वाला वो सारे रसूल आला सबेरा सबेरा वो चारू सू रहमतों का बसेरा उजाला उजाला अल्लाहुम्मा। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা আসেন আবার আলোচনার দিকে ফিরে চলে যাওয়া যাক। আল্লাহ নবীর আম্মা জান আমেনা খ্বাবের মধ্যে দেখলো একটা যুবককে। ওই যুবকটা অন্য কেউ নয়, ওই যুবকটা হলো হযরত জিবরাইল। এ যুবকের আব্বারা তরুণেরা হযরত জিবরাইল বলেছিল আমেনা শোনো শোনো শোনো, তোমার বাচ্চার নামটা দুনিয়ার কেউ রাখবে না, কেননা মানুষে যখন সন্তান হয় ওনার নামটা হয় মা রাখে, নাই বাপ রাখে, নাই আত্মীয় রাখে, নাই দাদু রাখে, নাই দাদি রাখে। এ যুবকেরা ওই সময় জিবরাইল বলেছিল এ আমেনা রে শোনো শোনো শোনো, তোমার বাচ্চার নামটা দুনিয়ার কেউ রাখবে না, কেননা তোমার বাচ্চার নাম আমার আল্লাহ তিনি রাখবেন, তিনি রাখবেন। হযরত জিবরাইলকে আম্মা আমেনা বলেছিল ও জিবরাইল তুমি বলো আমার বাচ্চার নামটা কি হবে বলো। ওই সময় জিবরাইল বলেছিল এ আমেনা শোনো, জমিন ছিল না তখন তোমার বাচ্চার নাম ছিল, আসমান ছিল না তখন তোমার বাচ্চার নাম ছিল, চাঁদ ছিল না তখন তোমার বাচ্চার নাম ছিল, সূর্য ছিল না তখন তোমার বাচ্চার নাম ছিল, এমনকি আমি জিবরাইল ছিলাম না তখন তোমার বাচ্চার নাম ছিল, ইসরাফিল ছিল না তোমার বাচ্চার নাম ছিল, আজরাইল ছিল না তোমার বাচ্চার নাম ছিল। এ আমেনা শোনো শোনো শোনো, আমার আল্লাহ তোমার বাচ্চার নাম রেখেছে নবী মুহাম্মাদুর রাসূল। এই সমাজগুলো আপনাদেরকে শোনানো হয় না, উপরন্তু আপনাদের কাছে কি শোনানো হয় আমার নবী পাক রাখাল ছিল। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। খবরদার নবী পাকের শানে এই রকম কথা বলবেন না, কেননা আল্লাহ নবী সাহাবাদেরকে আমার নবী পাক নিয়ে বসে রয়েছে। আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে রুয়াইনা বলে ডাকতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের দিকে দেখুন, আমাদের দিকে তাকান। মক্কার জমিনে এই রুয়াইনা শব্দটা আর একটা ক্ষেত্রে ব্যবহার করা হতো, এমন করে যারা রাখাল তাদেরকে রুয়াইনা বলা হতো। সাহাবা হুজুরদের নিয়ত ভালো ছিল, সাহাবা হুজুর আমার নবী পাককে যে রুয়াইনা বলে ডাকতো, সাহাবা হুজুর আমার নবী পাককে তাকাবার কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখুন। আর মক্কা জমিনে যখন বেঈমান বেদিনরা এই রুয়াইনা শব্দ ব্যবহার করত, তারা এমন করে আমার নবী পাককে রাখাল বুঝাতে চাইতো। এ যুবকেরা অন্তরের খবর কেউ জানে না, কিন্তু অন্তরের খবর আমার আল্লাহ তিনি তো সবই জানে। আমার আল্লাহ জেনে গেল, আমার আল্লাহ বলে দিল আমার দোস্ত আমার গাবি সাহাবা হুজুরদেরকে জানিয়ে দেন, ওরা যেন আজ থেকে আপনাকে আর রুয়াইনা না বলে, কি বলে ডাকবে আপনি ওদেরকে বলে দিন ক্বালু উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে একটু খেয়াল করুন। এ যুবকেরা এই থেকে আমরা
কি বুঝলাম, কি বুঝতে পারছি, আমার নবী পাকের শানে খুব আদব করে কথা বলা দরকার। খবরদার নবীর শানে বিয়াদবি যেন না হয়ে যায়, কেননা আমার নবী পাক যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ পাক তিনিও নারাজ হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবে, এ আমার মালায়েকা ফেরেশতারা, খবরদার জান্নাতে দরওয়াজা খুলবে না। ঈসা নবী যদি চলে আসে জান্নাত খুলবে না, মুসা নবী যদি চলে আসে জান্নাত খুলবে না, ইব্রাহিম নবী যদি আসে জান্নাত খুলবে না, ইসমাঈল নবী যদি চলে আসে জান্নাত খুলবে না, আদম নবী যদি চলে আসে জান্নাত খুলবে না। এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিল, এ আমার জান্নাতি ফেরেশতা, জান্নাতে দরওয়াজা দারোয়ান ফেরেশতারা, শোনো, খবরদার খবরদার, আমার হাবিব যদি চলে আসে, আমার দোস্ত যদি চলে আসে, আর যেন জান্নাতের দরওয়াজা ওটা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না। আমার হাবিবুল্লাহ আসার সাথে সাথে জান্নাত খুলে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। হুজুরের মাকাম বুঝছেন, খুব আদব করে কথা বলবেন। আর হুজুরের ইজ্জতের চাদর ধরে যারাই টানে, আমি প্রকাশ্য মাইকে বলে যাচ্ছি, এদের কোনো না কোনো জায়গায় জন্মের দোষ আছে। খারাপ বলে ফেললো, দাওয়াত করেছেন কেন? কমিটি লোককে জিজ্ঞাসা করেছেন দাওয়াত করেছিলি কেন? ওনার মুখের ভাষা, ওনার মুখ খুব পাতলা, কেন দাওয়াত করেছিলি? আমি তো হাত ধরে কাঁদিনি যে আমাকে দাওয়াত করে, কেঁদে মরে যাবো আমি। আমি কেঁদেছিল না? এখন ওই মুড়িদান নেই আমার পীরের আওলাদ, না না রেখে দেখি জান দিকেন, ওই মুড়িদান নেই, কাকে দাওয়াত করবি? ওই জমক হুজুরকে বলছে, কই নেটে বের করতে দেখি। ভুল বলছি? হচ্ছে না? কাকে দাওয়াত করেছি রে? বলছে আমরা অমুক হুজুরকে দাওয়াত করবো। বলছি কই একবার চালাতে দেখি শুনি, মানে ওয়াজ কেমন করে। ভুল বলছি না ঠিক বলছি? বলবেন তো? তাহলে দাওয়াত করার আগে একবারের জায়গায় 10 বার ওয়াজ শুনে দাওয়াত করে। তাহলে জানেন তো আমার মুখের ভাষা এরকম, দাওয়াত করেছেন কেন? আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন, আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ, আর নবী আসবে না, দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। যদি নবী আসার রাস্তা থাকতো, এই সমাজেও কিছু হারামির বাচ্চা আছে, যারও সন্তান বেজন্মের বাচ্চা, নবীর দ্বারাই আল্লাহ ওহী আবার পাঠাতো, ওহী পাঠিয়ে নাম ধরে ধরে বলে দিত, অমুক 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 অমুক, সব বেজন্মের বাচ্চা। যদি বলেন হুজুর কি বলছেন? হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে একজনের নাম বলেছে, ওয়ালিদ ইবনে মুগীরা, যে আমার নবীকে পাগল বলেছিল। পাগল, বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছে, হাবিব তুমি মন খারাপ করুনি, ও যে তোমাকে পাগল বলেছে জানো? ও নাজায়েজ সন্তান। নাজায়েজ সন্তান কাকে বলে? যার বাপের ঠিক নেই। যার বাপের ঠিক নেই তাকে কি বলে? জারদ সন্তান। জারদ সন্তান কাকে বলে? রাগ হচ্ছে আপনাদের? হারামির বাচ্চাকে বলে। কাকে বলে? হারামির বাচ্চাকে বলে। হারামির বাচ্চা কাকে বলে? বেজন্মের বাচ্চাকে বলে, যার জন্মের ঠিক নেই। খারাপ লেগে যাচ্ছে না? জানা মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে, বাদ দিয়ে না না, আপনাদের রাগ হচ্ছে, মনে মনে রাগ হচ্ছে। আরে আমার কথা তো আমি বলছি না। আল্লাহ কোরআনে ওয়ালিদ ইবনে মুগীরাকে বলেছে ও নাজায়েজ সন্তান। কেন? আল্লাহ সহ্য করতে পারে না। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলেছিল, ওর কোল আল্লাহ খুলে দিয়েছিল। ওই ভাঁড়ের মধ্যে থেকে বেরিয়েছে কি? ওর বাপ নামার ছিল। ওর বাপ নামার থাকার জন্য ওর মা দাসীর সাথে শুয়েছিল। তারপরে ওয়ালিদ ইবনে, কোরআন বলছি আমি, খারাপ লাগছে নাকি শুনতে আপনাদের? তারপরে ওয়ালিদ ইবনে মুগীরা হয়েছে। আল্লাহ বলছে তুমি মন খারাপ করবে না, ও যে তোমাকে পাগল বলেছে, ওর বাপের ঠিক নেই। বুদা বাংলায় বলা হয় বেজন্মের বাচ্চা। ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ বলল বেজন্মের বাচ্চা। রাগ হচ্ছে কি গো ভাই? এদের অসুবিধা হচ্ছে? আল্লাহ বলছে আমি বলবো না, তাহলে আজ তো আমি 100% বলবো, নূপুর শর্মা হারামির বাচ্চা। বলবেন না আপনারা? এতে যদি কারো গায়ে লাগে আমি কি করবো? আমি তো আজ 100 বলবো, বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, বেজন্মের বাচ্চা।
ও ওয়াজ করতে করতে বলছে আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। বলবো না আমি? নবী তো আর আসবে না। নবী আর আসবেন? এটা তো আমরা তো দেখবো। আমরা তো আলেম তো নয়, আলেমের জুতো ধুলো হতে পারিনি আমি। আমাদের তো বলা দরকার, যারাই নবীর ইজ্জতের চাদর ধরে টানবে ওদের জন্মের দোষ আছে। নূপুর শর্মা হারামির বাচ্চা, ওয়ালিদ ইবনে মুগিরা ওকে আল্লাহ হারামির বাচ্চা বলেছে। বাংলাদেশ এক হারামির বাচ্চা জন্ম হয়েছে। ও হজ করতে করতে বড় টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা দেখলেই আমরা কেমন হয়ে যায়। পাকা শয়তান, বুঝতে পারছেন না? বিরাট বড় আলেম, পা ধুয়ে পানি খা। ইবলিস শয়তানও বিরাট বড় আলেম, চুমু খাওয়ার জুতোই। খারাপ লেগে যাচ্ছে আপনাদের? ইবলিস শয়তান বড় আলেম নয়? ফেরেশতাদের ইমাম ছিল, বসিয়ে পড়িয়ে দিবার ক্ষমতা রাখতো, জাহান্নামে যাবে। পা ধুয়ে পানি খানা, বড় আলেম, ধুয়ে খা। আল্লাহর দরবারে কে কত বড় আলেম ওটা গুরুত্ব পাই না, আল্লাহর দরবারে ওটা বেশি গুরুত্ব পাই কে কত বেশি আমার নবীর দাসত্ব করে, নবীর গোলামতি করে, নবীর তাবেদারি করে। দাসত্ব আল্লাহর হয়, নবীর তাবেদারি করে, নবীর গোলামতি করে। ওই মানুষটা আপনার গ্রামের ভ্যানওয়ালাও যদি হয়, আমি পীরের ছেলে তো কি হয়েছে, আমার থেকে বেশি গুরুত্ব ও পাবে, কেন ও নবীর গোলামতি বেশি করে। কথা ঠিক না ভুল? আচ্ছা, আপনাদের সাথে কি আমার ব্যক্তিগত ঝগড়া আছে? এটা জলসা এসে ঝগড়া হয়েছিল, মারপিট হয়েছিল, জায়গা জমি মেরে নিয়েছেন আমার, আপনার আমি মেরে নিয়েছি, তাহলে এইসব কথা বলছি কেন? আপনার সাথে ঝগড়া তো নেই। এই জন্য বলছি দুনিয়ায় একসাথে আছি, আল্লাহ জান্নাতেও একসাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য চিল্লাচ্ছি, নাই যান না, যেতে পারেন যান না, অত দেখার টাইম নেই। আবু বকর সিদ্দিক দুনিয়ায় নেই, ওমর ফারুক দুনিয়ায় নেই, উসমান গনি দুনিয়ায় নেই, মৌলা আলী দুনিয়ায় নেই, আমরা দুনিয়ায় আছি। আমরাও যদি হাল ছেড়ে দিই তাহলে নবীর হয়ে হালটা ধরবে কে? কথা বুঝলেন না? বলে যাব, যদি মনে হয় না যা বলছে ঠিক বলছে, মানা দরকার মানবেন। আর যদি মনে হয় না ইমান চল যাবে, মনে হয় বাবা, ফেলে দেবেন। পাশে পুকুর আছে, টান মেরে ফেলে দেবেন, হুজুরকেও দরকার ধরে ফেলে দেবেন। বুঝতে পারছেন না? আর যদি মনে না যা বলছে ঠিক বলছে, নবীর ইজ্জতের চাদর যারাই ধরে টানে, কোনো না কোনো ওদের জায়গায় দোষ আছে, ঠিক না ভুল? আল্লাহ এদেরকেও বলে দিত, আল্লাহ এদেরকে বলতেন, যদি নবী আসার রাস্তা থাকতো, নবী আসলে আবার আল্লাহ ওহী পাঠাতো, যাও যে বলো অমুক, অমুকের বেটা অমুক, ও নাজায়েজ সন্তান, কেন? ও আমার নবীর সামনে বিয়াদবি করেছে। নবী আসছে না, তাই আল্লাহ ওহীও পাঠাচ্ছে না। রাগ হয়ে যাচ্ছে? মনে হচ্ছে খুব রাগ হয়ে গেল। আসে, নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? এখন তো দাঁড়ানো লিয়েও আবার ফতোয়া, জানেন তো?